আটা দিয়ে যে এত সুন্দর পিঠা তৈরি করা যায়, সামান্য এক বাটি আটা দিয়ে অনেকগুলা পিঠা তৈরি করা যায়। আর এই পিঠাগুলো খেতে যে কি সুন্দর আর কি বলবো, অসাধারণ স্বাদে ভরপুর, অতুলনীয়, অনেকগুলা হয়। আর বাচ্চা থেকে বুড়ো সবাই এই পিঠাটা খেতে পারে আর খেতেও খুব সুস্বাদু। তো চলেন কিভাবে এই পিঠা রেসিপিটি আমি তৈরি করেছি দেখে নেওয়া যাক। আর এই অসাধারণ রেসিপিটি আপনারা বাড়িতে একবার হলেও ট্রাই করে দেখবেন, দেখেন কি মস করে। তো চলেন, আমি সামান্য এক বাটি আটা নিয়েছি আর সাথে খাবার লবণ নিয়েছি আর হালকা কুসুম গরম একটু পানি নিয়েছি। এটা দিয়ে আমি ব্যাটারটা গুলে নিব। ব্যাটারটা করে নিয়ে তারপরে চালনির সাহায্যে চেলে নিব। চেলে নিয়ে এবার হাতে চেক করে নিব যে আমার পিঠাটা হবে কি না। তো আমি চেক করে নিয়েছি। আর খাবার যে হলুদ আছে, রান্না করি সবার ঘরেই রান্না করার হলুদ থাকে, সেই হলুদ আমি এই যে এক বাটিতে হলুদ দিয়ে মিক্স করে নিয়েছি আর এক বাটিতে সাদাটাই রেখে দিয়েছি। এইবার দেখেন ব্যাটারটা এরকমই হতে হবে যে হাত দিলে চামিচের মাঝখান থেকে বোঝা যাবে যে এটা এভাবেই হবে, মানে চামিচ থেকে সরে যাবে না। আর এখন আমি গুলাটা একটা বোতল নিয়ে এসেছি, সেই বোতলের ভিতরে ভরে নিব। ভরে এবার আমি পিঠাটা তৈরি করে নিব। এবার চলেন পিঠা তৈরি করে যাক। এই যে পিঠাটা তৈরি করার জন্য আমি একটা প্যান নিয়েছি। অবশ্যই কড়াইটা তেল চিটচিটে হতে হবে। সবাই তো হাতে তৈরি করতে পারে না, আর আটা দিয়ে এতটা হাতে সুন্দর হয় না, শুধু চাউলের গুঁড়া দিয়ে হাতে সুন্দর হয়, আর আটা দিয়ে হাতে ভালো হয় না। আর হাতে ভেজাল, বারবার দরই করো, তার চেয়ে ভালো এভাবেই এই যে পিঠাটা আমি বাস করে নিব। এই পিঠাটা সেমাইয়ের সাথে নতুন জামাই আসলেও তাকেও দেওয়া হয়। আর এই পিঠাটা খেতে সত্যিই অসাধারণ। আর একটি উপকরণ দিয়ে আর সামান্য একটু লবণ দিয়ে এই পিঠাটা তৈরি করে নিলে যে কেউ আপনার এই পিঠা খেয়ে প্রশংসা করতে বাধ্য। আপনি বিশ্বাসই করবেন না যে আটার পিঠাটা এত সুন্দর হয়। আমি এবার হলুদ কালারটা দিয়ে দিয়েছি, সাদা কালার তৈরি করা হয়ে গেছে। এবার পিঠাগুলা তৈরি করে নিয়ে আবার শুকিয়ে নিতে হবে। তো এই যে দেখেন আমি পিঠার ব্যাটারটা এভাবে করে দিয়ে নিচ্ছি, এবার উল্টিয়ে দিব। বাস করাটা হলো নিজের কাছে, যে যেভাবে বাস করে নিতে পারে সুন্দরভাবে। আর বাসটা ভালো হলে পিঠাটা ভাজার সময় সুন্দরভাবে ফুলে উঠবে আর ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকবে না। এই যে দেখেন আমি কত সুন্দরভাবে পিঠাগুলা করে নিচ্ছি। এভাবে পিঠাগুলা করে নিলে সত্যি অসাধারণ। আপনারা আশা করি আমার এই রেসিপিটা দেখে বাড়িতে একবার হলেও ট্রাই করে দেখবেন। সামান্য একটা উপকরণ দিয়ে যদি এত সুন্দর পিঠা তৈরি করা হয়, তো কে না খেতে চায় বলেন। আর যে এত মজা কি বলবো। আগে আমাদের মা চাচিরা তৈরি করতে দেখতাম চাউলের গুঁড়ো, চাউলটাকে গুঁড়ো করে তারপরে কাপড়ে সেনে নিত, দেখেন সেকে নিত, সেকে তারপরে তৈরি করতো। আর আমরা দেখেন এই যে আটা দিয়ে পিঠা তৈরি করেছি, সেই একই পিঠা, কিন্তু খেতেও চাউলের গুঁড়ির কোনো অংশে কম না। তো দেখেন কত সুন্দর পিঠাগুলো আমার তৈরি করা হয়ে গেছে। এবার আমার রোদ্রে শুকানোর পালা। রান্নাঘরে একটু রোদ আসছে, তার জন্য আর কি এরকম একটু রোদের জিলা দেখা যাচ্ছে। এই যে মাঝে মাঝে আমি কুলার ভিতরে নিয়ে নিয়েছি, এবার রোদ্রে দিয়ে দিব। রোদ্রে এবার মেলে দিয়ে দিব, কারণ আমরা তো দেশ বাড়িতে থাকি, আমাদের এখানে যখনই রোদ উঠে তখনই আমাদের বাড়িতে রোদ আসে। আর এই পিঠাটা শুকানোর জন্য যদি ভালো রোদ উঠে একদিনেই শুকিয়ে যায়। আমি পিঠাগুলা শুকিয়েও নিয়েছি। আর এই যে এবার বেজেও নিচ্ছি, দেখেন কি সুন্দর দেওয়ার সাথে সাথে ফুলে উঠতেছে। আর যদি মন খারাপও থাকে তাহলে এই পিঠাগুলা বাজলে সত্যি মনটা ভালো হয়ে যায়। মনে হয় কি যে মনে একটা আনন্দ আসে, যেমন কবুতর পাললে কবুতর হয়েছে সুখ পাখি, আর এটাও ওই রকমই মনে হয়। এই যে পিঠাগুলো আমি সাজিয়ে নিচ্ছি, দেখেন কতটা সুন্দর। আর খেতে যে কি বলবো বন্ধুরা, সামান্য আটা আর নুন দিয়ে যে এত সুন্দর পিঠা তৈরি করা যায়, তা না খেলে মস করতেছে। দেখেন আর শব্দ শুনে তো আপনারা অবশ্যই বুঝতেই পারতেছেন কতটা কিউট হয়েছে আমার পিঠা। কি খাচ্ছ? পাপড় ভাজা। হ্যাঁ, পাপড় ভাজা। পাপড় ভাজা। দেখি কেমন পাপড়, কে বানাইছে? এটা আমি আমার নিজে হাতে তৈরি করেছি। এটা আপনারা বাড়িতে তুমি বানাইছো? না, আমি বানাইছি। আমি বানাইছি। কেমন মজা? এটা আপনারা বাড়িতে বানাই দেখতে পারেন।
তাই হুম। অনেক মজা হয়েছে। বন্ধুরা দেখেন এই পিঠাগুলো পেয়ে আমার মেয়ে অনেক খুশি হয়েছে। আর এই পিঠাগুলো সত্যিই খেতে অসাধারণ, কি বলবো। তো আপনারাও বাড়িতে ট্রাই করে দেখতে পারেন। আমার মেয়ে খুব খুশিতে খাচ্ছে দেখেন। এই যে। কেমন মজা? টেস্টি। অনেক টেস্টি। আপনারা বাড়িতে তৈরি করতে একটা কামড় দিয়ে খাও, খালি বাঙ্গাগুলো খাচ্ছ, নাও খাও। মস মস করতেছে।